রোজা রাখার পর পরিবারের সঙ্গে ইফতার করতে চায় সবাই, অথচ রাজধানীতে এমন মানুষ অনেক যাদের ইফতার মানেই খোলা আকাশের নিচে সামান্য খাবার ভাগাভাগি করে খাওয়া। ব্যস্ত জীবনের আলো ঝলমলে এই নগরীতে অল্পতেই তৃপ্ত এই মানুষগুলো মনে করে দেয় রমজানের মাহাত্ম্য। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কারওয়ান বাজারে ব্যস্ততা কমতে না কমতেই ফুটপাতের একপাশে বসতে শুরু করেন ছিন্নমূল মানুষেরা। দিনভর জীবিকার সংগ্রাম শেষে পথের পাশে বসেই ইফতার করেন তারা। খেজুর, মুড়ি, ছোলা আর এক বোতল পানি, সেটাই তাদের ইফতার। থাকে ভাত ও বিরিয়ানির ব্যবস্থাও। রোজদার আছে, সবাই খাবে, এখানে কোনো অর্থ লাগে না। আমার মতন লোকেরা ফ্রি খাচ্ছে, বা যারা ইফতারি করবেন, ইফতারি করার অর্থ নাই, এখানে এসে খেতে পারেন। আমি কার মধ্যে মাছ খেলি, ধরেন সময় সময় না এলাম খাইতে এলাম, বাসে পাক হয় না, এই সময় পাক এনে বিয়ে খাইয়ে যায়। সামর্থ্য নেই রেস্টুরেন্টে যাওয়ার, নেই পরিবারের সঙ্গে বসে খাওয়ার সুযোগ, নেই ঘরে ফেরার তারা। তবুও আজানের অপেক্ষায় ছোট্ট এই আয়োজন যেন তাদের কাছে একটু প্রশান্তির। আমরা এনে যারা আয় সাধারণত অভাবী মানুষই আয়, যারা না খাইতে পারে, কর্মধারী সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, লেবার। শান্তি লাগে আমাকে, এই জন্য চারটে খাইতে পারি। পবিত্র রমজানে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন ছিন্নমূল মানুষের জন্য ইফতার নিয়ে। তাদের দেয়া এক প্যাকেট ইফতারি বদলে দেয় পথের এসব মানুষের অভিব্যক্তি। আলহামদুলিল্লাহ, এত মানুষের মুখে দিন শেষে আমরা ইফতারি তুলে দিতে পারতেছি এবং সেহরি তুলে দিতে পারতেছি, এর চাইতে আর শান্তির কি আছে। ব্যস্ত নগরীর বিলাসবহুল জীবনের আড়ালেই এমন অসংখ্য মানুষের বসবাস, যাদের ইফতার মানেই ফুটপাত। তবু অল্পতেই তৃপ্তি, এ যেন মানবতার অনন্য শিক্ষা, রমজানের প্রকৃত সৌন্দর্য। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।